আসসালামু আলাইকুম সবাইকে। শ্যামল বাংলা রিসোর্টে আপনাদের স্বাগতম। এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি শ্যামল বাংলা রিসোর্টে। গেটের কাছে বাইরের দিকে গেট কাউন্টার দেখা যাচ্ছে। কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নেবেন। এখানে একটা টিকিট 100 টাকা করে, জনপ্রতি 100 টাকা করে টিকিট সারা দিনের জন্য। আর আপনার আগে থেকে বুকিং দিয়ে আসতে পারেন চাইলে। তো গেটে ঢুকেই সুন্দর একটি ফুল দিয়ে সাজানো একটি গেট দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে গেটে ঢুকতেছি। গেটের ডান সাইডে রয়েছে অনেকগুলো দোলনা, এখানে আপনারা দোল খেতে পারবেন। দেখতে জায়গাটা অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। ছায়া ঘেরা এই সুন্দর পরিবেশে আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা মাঝখানে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এখানে 3টি রাস্তা রয়েছে। ডান পাশে রয়েছে অনেকগুলি কটেজের মতো, সেখানে আপনারা খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। ডাইনিং টেবিল, বিশাল বড় ডাইনিং টেবিল রয়েছে। এখানে অনেক পিকনিক এবং নানা রকমের প্রোগ্রাম হয়ে থাকে। আজ আমরা উইকডেতে এসেছি, তাই একটু ভিড় কম দেখা যাচ্ছে। এই দেখুন, খুব সুন্দর করে সাজানো, ফুল দিয়ে সাজানো বসার জায়গা। এখানে ছবি তুলতে পারেন আপনারা, সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এখানে। এরকম আরো অনেকগুলো ফুল দিয়ে সাজানো বসার জায়গা রয়েছে। প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, বসার জায়গা দেখা যাচ্ছে। সেটাও আমরা দোলনার উপরে ছাদ রয়েছে, সেখানেও আপনারা উঠে দেখতে পারেন। আমরা আস্তে আস্তে সামনে থেকে এগোচ্ছি। গাছের মধ্যে নানা রকমের তসবিহ লেখা রয়েছে, আপনারা এগুলো দেখে দেখে এখানে ঘুরতে ঘুরতে পড়তেও পারেন। আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে ঘেরা, ছায়া ঘেরা সুন্দর সুন্দর 3টা রাস্তা চলে গিয়েছে। মাঝখানে একটা রাস্তা, সেটি কটেজের দিকে গিয়েছে, রিসোর্টের দিকে গিয়েছে। সেখানে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। দেখুন কি সুন্দর গাছপালা, প্রচুর পরিমাণে সবুজে ঘেরা পরিবেশ। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সিঁড়ি দিয়ে ছোট একটি কটেজের মতো আছে, সেখানেও নাইট স্টে করা যায়। বাম সাইডে রয়েছে স্ন্যাক্স কর্নার, সেখানেও প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে এবং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো বসার জায়গা রয়েছে। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রচুর গাছপালা রয়েছে এই জায়গাটিতে। যারা প্রকৃতি ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটি খুব পছন্দনীয় একটা জায়গা হবে। এই যে দেখুন, বিভিন্ন জায়গায় এরকম ফুল দিয়ে সাজানো গেট বানিয়ে রেখেছে। এখানে মাছও চাষ করা হয়েছে। যে কয়েকটি জায়গায় এরকম সুন্দর সুন্দর মাছ চাষ করেছে ওরা। আমরা আসলে যখন গিয়েছি তখন ইলেকট্রিসিটি ছিল না, সেজন্য এখান থেকে এখানে ফোয়ারা আছে সেটা দেখা যাচ্ছে না। এই যে বাচ্চাদের ট্রেন রয়েছে, এখানে ট্রেনেও বাচ্চারা উঠতে পারবে। এগুলো সবই ফোয়ারা, কিন্তু ইলেকট্রিসিটির কারণে পানিগুলো পড়তেছে না, বন্ধ হয়ে আছে। এখানেও নানা রকমের মাছ দেখা যাচ্ছে। আসলে ক্যামেরায় তো ভালোভাবে ওভাবে ফুটে ওঠে না, সুন্দর ও লাগে না দেখতে পরিবেশটা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে আরও অনেক সুন্দর। ক্যামেরায় যতটা সুন্দর লাগতেছে, প্র্যাকটিক্যালি জায়গাগুলি দেখতে আরও অনেক বেশি সুন্দর। এই যে প্রত্যেকটা এরিয়া জুড়ে এরকম ছোট ছোট কটেজের মতো, এবং সেখানে বসার খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে উপরে সিঁড়ি দিয়ে একটি ছোট কটেজের মতো, সেখানেও রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। স্ন্যাক্স কর্নারে আপনার আইসক্রিম পাওয়া যাবে, চকলেট, চিপস, আরও নানা রকমের খাবার দাবার রয়েছে। আর আপনারা যদি বানানো কোনো খাবার বা স্ন্যাক্স খেতে চান, চিকেন ফ্রাই, তারপরে মোমো, আরও অনেক কিছু রয়েছে, সেটা আগে থেকে অর্ডার দিতে হবে। 1-1.5 ঘন্টা আগে থেকে অর্ডার দিতে হবে, তাহলে ওরা গরম গরম আপনাদেরকে সেটা ভেজে দেবে। আমরা মাঝখানে রাস্তা ধরে এগিয়ে যাব। এই রাস্তাটাও দেখতে অসম্ভব সুন্দর এবং
এখানে চিড়িয়াখানা এবং সুইমিং পুল রয়েছে, এবং এখানে যে রুমগুলি রয়েছে সেগুলি দেখতে অসম্ভব সুন্দর। এবং আপনারা যদি এখানে নাইট স্টে করতে পারেন, নাইট স্টে যদি করতে চান তাহলে প্রায় 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আপনারা এখানে রুম বুকিং পাবেন। দেখুন রাস্তাটা কি সুন্দর, এখানেও ফুল দিয়ে সাজানো একটি গেটের মতো বানিয়ে রেখেছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যে এখানেও আরেকটি গেট বানিয়ে রেখেছে, চারদিকে শুধু ফুলের সমারোহ। একদম টাইলস করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই গেট দিয়ে ঢুকেই আপনার চিড়িয়াখানা দেখতে পাবেন, ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা। এখানে অনেকগুলো হরিণ আছে। আমার বাচ্চারা তো হরিণদেরকে ফ্রিতে ঘাস খাওয়াতে ব্যস্ত, ওরা তো আসতেই চাচ্ছিল না। খুব সুন্দর অনেকগুলো চিত্রল হরিণ। কি সুন্দর, আর হরিণগুলো যেটা যে ঘাসে দিচ্ছে সেটাই খাচ্ছে। আর এটা ডান সাইড সুইমিং পুলের মধ্যে মাছ রয়েছে, অনেকগুলো মাছ, সুন্দর সুন্দর মাছ। এটা ড্রয়িং রুম, সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এটা রিসেপশন, কিন্তু ইলেকট্রিসিটি না থাকার কারণে অন্ধকার লাগতেছে। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় সৌন্দর্যটা ভালো মতো ফুটে ওঠেনি। আমরা আস্তে আস্তে রিসোর্টের উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। সব কিছু সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নামাজেরও ব্যবস্থা রয়েছে, নামাজ পড়া যায়। এই যে এই রুমগুলি, এখানে নাইট স্টে করা যাবে। আমরা ছাদে উঠে যাচ্ছি। এই রিসোর্টের ছাদটা অসম্ভব সুন্দর, এই যে নামাজের ব্যবস্থা রয়েছে। এই ঝিনুক দিয়ে বানানো পর্দার মতো সে সামনের অংশটাতে। ছাদটা অসাধারণ সুন্দর। এই যে আমরা ছাদে চলে এসেছি। এখানে বিভিন্ন অ্যাড এবং ছবিরও শুটিং করা হয় শুনেছি, অনেকেই এখানে শুটিং করার জন্য যায়। দেখুন ছাদটা কি অসাধারণ সুন্দর, খুব সুন্দর সাজানো। এখানে দুইটা ছাদ রয়েছে, নিচের দিকে একটা, উপরের দিকে একটা। ছাদ থেকে বাইরের ভিউগুলো এত সুন্দর লাগে দেখতে। এই যে উপরে ছাদে আমরা চলে এলাম, দেখুন উপরে ছাদ থেকে চারপাশে ভিউটা কি সুন্দর লাগতেছে। ছাদে ওঠার জন্য কয়েকটা সিঁড়ি রয়েছে, যে কোনো সিঁড়ি দিয়ে ছাদে আসা যায়। নিচের ভিউটা কি সুন্দর লাগতেছে দেখতে। এই যে উপরে ছাদে যাচ্ছি, উপরে ছাদটা অনেক সুন্দর। এখানে দুইটা ছাদ রয়েছে, তিনটা ছাদ রয়েছে, উপরে নিচে করে তিনটা ছাদ রয়েছে মোট। কি ভালো লাগতেছে দেখতে। আমার কাছে এই অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রিসোর্টের। ছাদের অংশটা সবচেয়ে বেশি সুন্দর। চারপাশের ভিউটা দেখুন, দেখুন নিচে একটা সুন্দর লাগছে, উপরে আরেকটা। এখানে ছাদে ফুলের গাছও রয়েছে। উপর থেকে পুরো রিসোর্টের ভিউ। এখানে দুইটি সুইমিং পুল রয়েছে বন্ধুরা। একটি সুইমিং পুল হচ্ছে ছেলেদের জন্য, আর মহিলাদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, যাতে প্রাইভেসি রক্ষা হয় সেজন্য। আমার তো ছাদ থেকে নামতে ইচ্ছে করতেছিল না, এত সুন্দর লাগতেছিল ছাদে থেকে চারপাশের ভিউটা। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি।
এই যে সুইমিং পুলগুলো অসম্ভব সুন্দর, পানি একদম নীল দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওয়াশরুম রয়েছে। আমরা বের হয়ে চলে এসেছি, এখন আমরা ডান সাইডে রাস্তা ধরে এগোচ্ছি। ডান সাইডে বের হয়ে ডান সাইডে দেখুন অনেকগুলি ফোয়ারা, ইলেকট্রিসিটি চলে এসছে। এখন মোটামুটি ফোয়ারাগুলি চলতেছে। এখানে অনেক ধরনের মাছ রয়েছে ফোয়ারাগুলির নিচে পানির মধ্যে। এখানে বাচ্চাদের জন্য নানা রকমের রাইডসও রয়েছে। এই রিসোর্টের আরেকটি অংশ বাম সাইডে ঢোকার পথে, বাম সাইডে যে রাস্তাটা চলে গিয়েছে সেখানে অবশ্য অনেকগুলি রাইডস রয়েছে, সে অংশটা আমি ভিডিও করতে পারিনি। এই যে দেখুন এখানে মাছ, প্রত্যেকটা জায়গায় পানির মধ্যে সুন্দর সুন্দর মাছ রয়েছে। ওরা মাছ চাষ করেছে, বিভিন্ন জায়গায় মাছ চাষ করেছে। এক একটা জায়গা দেখতে সুন্দর। এই যে এখানে বাচ্চাদের রাইডসেরও ব্যবস্থা রয়েছে, এখানে বড় একটি রাইডস রয়েছে। দূরে ট্রেন দেখা যাচ্ছে, এই যে ট্রেন, এই ট্রেনেও চড়া যাবে চাইলে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন বের হয়ে যাব।